আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়ের সিঁথির মোড়ের বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি চালাচ্ছে সিবিআই। চলছে জিজ্ঞাসাবাদ। প্রভাবশালী এই চিকিৎসক নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। 9ই আগস্ট চিকিৎসক পড়ুয়া তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর অকুস্থল সেমিনার হলে দেখা গিয়েছিল সুদীপ্ত রায়কে। তাঁর শ্রীরামপুরের বাড়িতেও হানা দিয়েছেন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা। এদিকে মৃতার শরীরে যে কামড়ের চিহ্ন পাওয়া গিয়েছিল তার সঙ্গে মিলিয়ে দেখার জন্য প্রেসিডেন্সি জেলে বন্দী সঞ্জয় রায়কে পরীক্ষা করেছেন সিবিআই এর তদন্তকারীরা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে ইডি আজ সকালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চন্দন লৌহের টালার ফ্ল্যাটে হানা দেয়। তল্লাশি চালানোর পাশাপাশি চন্দন ও তাঁর স্ত্রী ক্ষমা লৌহকে জেরা করেন তদন্তকারীরা। বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়। সন্দীপই চন্দনকে তাঁর স্ত্রীর নামে আরজিকরে ক্যাফে চালানোর সুযোগ করে দিয়েছিলেন বলে অভিযোগ। এছাড়া চিনার পার্কে সন্দীপের পৈতৃক বাড়িতে এবং লেকটাউনের কালিন্দী এলাকায় অকটেন মেডিকেল নামে চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী একটি সংস্থার অফিসেও চলে তল্লাশি। সন্দীপ অধ্যক্ষ থাকাকালীন 2021 থেকে এই অকটেন মেডিকেল আরজিকর হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করত। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে আজ তৃতীয় দিনেও ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ন্যায় বিচারের দাবিতে চলছে স্লোগান। আলোচনায় বসা নিয়ে গতকাল দিনভর রাজ্য সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে টানাপোড়েন চলে। শর্ত আর পাল্টা শর্ত দিয়ে দুপক্ষের মধ্যে ইমেল বিনিময় হয়, তবে সমস্যার জট খোলেনি। মুখ্য সচিব মনোজ পন্থ গত সন্ধ্যায় নবান্নে সাংবাদিকদের জানান, তারা চান জুনিয়র ডাক্তারদের সঙ্গে খোলামেলা আলোচনায় বসতে। শর্ত দিয়ে আলোচনা হয় না। একই কথা বলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জুনিয়র ডাক্তারদের দেওয়া শর্তে রাজনীতির রং আছে বলে মন্তব্য করেন চন্দ্রিমা। অন্যদিকে 5 দফা দাবি এবং 30 জন প্রতিনিধিকে আলোচনায় থাকতে দেবার শর্তে অনড় জুনিয়র ডাক্তাররা। তাদের তরফে কিঞ্জল নন্দ সাংবাদিকদের বলেন, এই আন্দোলনে রাজনীতির কোনো রং নেই। এদিকে আরজিকর হাসপাতালে আন্দোলনকারীদের ধর্ণা মঞ্চের কাছে আজ একটি ব্যাগ পড়ে থাকতে দেখলে আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ নিয়ে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের দপ্তরে আজ জরুরি বৈঠক বসে। জেলা শাসক ও পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষাও বৈঠকে যোগ দেন। নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রায় 2 বছর জেলবন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ আজ শর্ত সাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেন। 2022-এর 11ই অক্টোবর মানিককে গ্রেপ্তার করেছিল ইডি। জামিনের শর্ত অনুযায়ী নিম্ন আদালতে তাকে পাসপোর্ট জমা রাখতে হবে, কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ করা, প্রভাব খাটানো বা হুমকি দেওয়া চলবে না। তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতে পারবেন না তিনি। মোবাইল নম্বরও তদন্তকারী অফিসারকে দিতে হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নামে আপত্তিকর পোস্ট করার অভিযোগে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃত সুজিত হালদার বার্নপুর গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি এলাকার বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের পেছনে অন্য কেউ জড়িত আছে কিনা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা চলছে। উত্তর 24 পরগনার বসিরহাটের পিফা গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ সকালে শাহজাহান শেখ নামে এক ছাগল ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। বসিরহাট মালঞ্চ রোডে পিফা দুন স্কুলের কাছে মোটর বাইকে আসা দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শাহজাহান শেখের বাড়ি হাসনাবাদে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ বেআইনি অস্ত্র কারবারের এক বড়সড় চক্রের হদিশ পেয়েছে। তরুণদের হাতে এই চক্র অবৈধ বন্দুক ও ভুয়ো লাইসেন্স তুলে দিত বলে পুলিশ জানিয়েছে। এরা বিভিন্ন সংস্থায় নিরাপত্তা রক্ষী হিসেবে নিযুক্ত হতো। আসানসোল দুর্গাপুর পুলিশের ডেপুটি কমিশনার পশ্চিম সন্দীপ কারা জানিয়েছেন, কুলটির বিভিন্ন এলাকা থেকে এই চক্রের 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে 5টি বন্দুক এবং 18 রাউন্ড কার্তুজ। ধৃতদের 4 জন কুলটি এবং 1 জন ঝাড়খণ্ডের বাসিন্দা। উত্তর 24 পরগনার ভাটপাড়ার কলাবাগান এলাকায় পরিত্যক্ত একটি ঘরের সামনে আজ সকালে ব্যাগ ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের নিউ ট্রাফিক এলাকা গতরাতে উত্তপ্ত হয়ে ওঠে। গণপ্রহারে গুরুতর জখম হন ট্রাক চালক। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে কলকাতায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
কলকাতা বেতারের জনপ্রিয় কণ্ঠ ছন্দা সেন প্রয়াত। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এসএসকেএম হাসপাতালে রাত 2টো নাগাদ তাঁর জীবনাবসান হয়। বয়স হয়েছিল 78 বছর। 1974-এ আকাশবাণী কলকাতায় যোগ দিয়েছিলেন ছন্দা সেন। কলকাতা দূরদর্শনের সূচনা লগ্ন থেকেই সংবাদ পাঠে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। মহালয়ার প্রভাতী অনুষ্ঠান দেবীং দুর্গতি হারিনিমে অংশ নিয়েছিলেন ছন্দা। তাঁর কণ্ঠ, বাচনভঙ্গি ও উপস্থাপনার অনুরাগী ছিলেন অসংখ্য শ্রোতা। 2006-এ তিনি অবসর গ্রহণ করেন। কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্যের আগে ছন্দা সেনের কর্মক্ষেত্র আকাশবাণী ভবনে তাঁর মরদেহ নিয়ে আসা হলে ফুল মালা দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। সহকর্মী হিসেবে দীর্ঘদিন ছন্দা সেনকে খুব কাছ থেকে দেখেছিলেন বার্তা সম্পাদক ভবেশ দাস। ছন্দা আমাদের কাছে ছিলেন অনিন্দ সুন্দর কণ্ঠের অধিকারিণী। এত অনায়াস অন্তরঙ্গতায় তার উপস্থাপনা ছিল যে শ্রোতাদের ভালো না লেগেই পারেন না। ওর স্বরের মধ্যে কোনো অতিরঞ্জন বা কোনো দেখানেপনা ছিল না। শুধু রেডিও নয়, দূরদর্শনের সংবাদ উপস্থাপিকা হিসেবে ওর জনপ্রিয়তা ছিল লক্ষ্য করার মতো। স্থানীয় সংবাদ শেষ হলো।